আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মেশিন, এই ধরনের মেশিনের ভিডিও আমি আগে একবার একটা দিয়েছি। এটা কিন্তু লুমিনাসের এই বছরই নতুন লঞ্চ করছে আমাদের দেশে। আর এই মেশিনটার বয়স সম্ভবত 25-30 দিন হবে, মানে মাসখানিকের মতো বয়স। মেশিনটা ডিস্টার্ব দিয়েছে। তো যে উদ্দেশ্যে ভিডিওটা আপনাদের মাঝে, আপনাদের একটু ভিতরটা দেখাই, এর ভিতরটা দেখাই। আর এটা কিন্তু আপনার এখানে লেখা আছে এই যে 1250, দেখতে পাচ্ছেন 1250। আর এখানে পিছনে লেখা আছে, আপনারা খেয়াল করে দেখবেন, এই যে এখানে লেখা আছে 924 ওয়াট। হ্যাঁ, 1100 VA 924 ওয়াট। আচ্ছা ঠিক আছে ভাই, এখানে 1100 VA 924 ওয়াট। তা আমি একটু ট্রান্সফরমারটা আপনাদের মানে একটু মাপ দিয়ে দেখাবো, আর সার্কিটের বিষয়ে পরে বলবো। তা আপনারা এখানে দেখেন, এই যে দেখেন কত আছে, দেখেন 3 ইঞ্চি। আর এখানে 5.5 একটু কম, 3 ইঞ্চি বাই 5.5 একটু কম। এটা যদি 900 ওয়াটের মেশিন হয়, তাহলে আমরা যেগুলো তৈরি করি এগুলো কত? এই যে আমাদের 800 VA অর্থাৎ আপনার 600 ওয়াট। তো এটার একটু ফিটনেস দেখেন, 3 ইঞ্চির একটু সামান্য কম আছে, যেহেতু 800 VA 600 ওয়াটের। এবং এটা সম্পূর্ণ তামা, আপনারা দেখতে পাচ্ছেন তামা। আমাদের এই যে 600 ওয়াট এবং এই যে এগুলো তামা, একদম সম্পূর্ণ তামা আপনার। আর এই যে অ্যালুমিনিয়াম, আপনারা জানেন অ্যালুমিনিয়ামে ইফিসিয়েন্সি লস করে এবং ভোল্টেজ বসে যায়। তাহলে এটা কিভাবে 900 ওয়াট আসে আমি বুঝি না। এখানে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী এটা 1000 ভিও ধরা যায় না। আমরা যে মেশিন তৈরি করি এটা 1000 ভিও ধরা যায় না সেই অনুযায়ী। তো আপনারা শুধু ওই টাকা দিয়ে আপনারা দেখেন এই অ্যালুমিনিয়াম কিনবেন না আপনার এই তামার তৈরি ট্রান্সফরমার কিনবেন একটু টাকা বেশি দিয়ে, এটা হচ্ছে আপনাদের ব্যাপার। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, একদম মানে কি বলবো, একটা মানে SMD কম্পোনেন্ট করা। একটু বড় ধরনের সমস্যা হলে এটা তো ঠিকই হবে না, আপনারা সে মাদারবোর্ড ধরে চেঞ্জ করতে হবে। আর আমরা যে মাদারবোর্ডগুলো দিই এটাও ইন্ডিয়ান মাদারবোর্ড, দেখেন এর সব পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে, আপনার এইখানে যে অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার, আপনার ভোল্টেজ যখন আপনি একটু 400 ওয়াট লোড দেবেন, তখন ভোল্টেজ আপনার 200-210-এ চলে আসবে। আপনার যে ফ্যানের যে স্পিড থাকবে, তখন আপনার এই ফ্যান মিন করে ঘুরবে, ও বাতাস লাগবে না, এরকম একটা ব্যাপার। আর আমাদের এই যে তামার তৈরি, এটাতে আপনি 400 ওয়াট লোড দিলেও আপনার ভোল্টেজ আপনার 220-এর উপরেই থাকবে, মানে আপনার কারেন্টের যে ভোল্টেজ সেটা অন্তত থাকবে। আপনাদের ডিসিশন, আপনারা টাকা দিয়ে এইটা কিনবেন না তৈরি করা ট্রান্সফরমার, তামার তৈরি ট্রান্সফরমার কিনবেন, সেটা আপনাদের ব্যাপার।